গাইবান্ধার ফুলছড়িতে স্লিপ না পেয়ে ভিজিএফের চালের বস্তা লুটপাটের ঘটনা ঘটেছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় এবছর ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নে 4078টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি 10 কেজি করে বিতরণের জন্য 40.78 মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। বরাদ্দ অনুযায়ী চাল বিতরণের শেষ পর্যায়ে স্লিপ ছাড়া কিছু লোকজনকে চাল বিতরণ করা হলে বিতরণস্থলে উদাখালী ইউনিয়ন পরিষদের চালের গুদামের সামনে উত্তেজনার সৃষ্টি হয়। স্লিপ না পাওয়া লোকজন গুদামে অতর্কিত প্রবেশ করে চালের বস্তা লুটপাট করে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, চেয়ারম্যান স্লিপ ছাড়া চাল বিতরণ করায় এ ধরনের ঘটনা ঘটে। চেয়ারম্যানের লোকজন ও স্লিপ ছাড়া সাধারণ জনগণ এই লুটপাট চালিয়েছে। প্রশাসনকে একাধিকবার জানালেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। ভুক্তভোগীরা আরও অভিযোগ করে বলেন, 10 কেজি চালের জায়গায় মাত্র 5 কেজি চাল দেওয়া হয়েছে, যা খুবই দুঃখজনক। স্লিপ না পাওয়া ভুক্তভোগী ফরিদা খাতুন জানালেন, সারাদিন দাঁড়িয়ে থেকেও 1 কেজি চাল পাননি। আমার মনে হয় বস্তা নিয়েছিলাম, আটকে নিয়ে গেল, যারা আটকাছে তারা ফির নিয়ে যাওয়া নাকছে, সবগুলো নিয়ে গেল। শক্তি আছে, যার শক্তি আছে তাই নিয়ে যাওয়া নাই, ওদের লোকে নিয়ে গেছে। বস্তাগুলো কতগুলো পালা হয়েছিল, ধর 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 ওই কথা ঘর বোঝাই করে নাকছে। আমার ছিলি বাসে এই দেখেন মাল চেয়ারম্যানে আমি মাল পাই নাই, না পাইনি, মাল লুট করে নিয়ে যাবো। সেই কিভাবে নিয়ে যাচ্ছে? কি স্লিপ দিছে? কে দিল? বিতরণ করতেছে, সেখানে স্লিপ ছাড়া 10 টাকা চাল দিচ্ছে। সবাই পাবে না, যারা স্লিপ পাচ্ছে তারা পাবে না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা বিতরণ করতেছে, আমরা আলামিন স্লিপ ছাড়া সবাইকে মাল বিতরণ করার অনুমতি দিয়েছে। স্লিপ নাই, স্লিপ নাই, না স্লিপ নাই, স্লিপ ছাড়াই পাইছেন? অর্ধেক করে দিয়ে নাকি? অর্ধেক কেন করি? হাফ বস্তা। আচ্ছা জান, তাতে স্লিপ ছাড়াই কি চাল পাবেন? সারাদিন থাকিয়ে যে 10 কেজি চালও আবার না। স্লিপ দিয়ে না, স্লিপ ছাড়া? স্লিপ ছাড়াই। কি হয়েছে? 5 কেজি স্লিপ ছাড়া। কে দিল? চাউল দিল স্লিপ ছাড়াই। এলে এলে কাম এনকে চাউল মেলা চাউল আছে, এলা বস্তা খামাল করা আছে। তাক জনজন ঘরক দেয় না কে, গরিব মানুষ দেয় না কে, ব্যাপারী ঘরে কাছে আছে। স্লিপত আছে 10 কেজি করে, 10 কেজি এতে হবে দেখেন তো। 500 হয় এইভাবে ঘটনা হচ্ছে, এটা মানি নেওয়ার কথা নয়। কারণ জনগণের জন্য চাল আসছে, জনগণের চাল জনগণ পাবে। স্লিপ এদিকে ছাড়া অন্য কোনো চাল পাবে না। এখানে তো অহেতুক কিছু অপ্রীতিকর ঘটনা হচ্ছে বা বস্তা নিয়ে টানাটানি করতেছে, এটা তো অন্যায়। বস্তা লুটপাট হচ্ছে, দেখা যাচ্ছে লুটপাট হচ্ছে, আমরা তো এলাকার লোক মানা করতেছি। এদিকে ফুলছড়ি উদাখালী ইউনিয়ন বিএনপি সভাপতি এনামুল হকও অভিযোগ করলেন চেয়ারম্যানের লোকজনের দিকেই। এখানে আসে থেকে চেয়ারম্যান সাহেব স্লিপ ছিটা মারছে, মারা মাত্র লোকজন হাঙড়ি পড়ে গেছে। আমি উঠেতে গেছি, আমু পড়ে গেছি। তারপরে লোকজন বস্তা বের করে নিয়ে যেতেছে, এখানে ছেলেবেলে আটকাতেছি যে যাতে না নিয়ে যায়। এটা এইরকম হচ্ছে কেন? যাকে ধরতেছি বস্তা বলে চেয়ারম্যানের লোকজন এলে বস্তা নিয়ে যাচ্ছে, চৌকিদারের ছেলে বলে আমরা কাজ করছি ভেতরে, আমরা কাজ করে বস্তা নিয়ে যাচ্ছি। এইভাবে তো নেওয়া যাবে না। যেহেতু একটা নিয়ম কানুন আছে, সরকারের একটা নিয়ম কানুন, স্লিপ দিবে, স্লিপ নিয়ে ওখানে ঢুকবে, 10 কেজি করে চাল দিবে, সেই অনুযায়ী স্লিপ অনুযায়ী নিবে। এটি স্লিপ ছাড়া নাকি 5 কেজি করে 10 কেজি করে চাল দিচ্ছে, স্লিপওয়ালারা পায় না। এরা ক্ষিপ্ত হয়ে গেছে, স্লিপওয়ালারা ক্ষিপ্ত হয়ে অনেক অভিযোগ করতেছে। আমি তখন ইউনুস স্যারের কল দিলাম, স্যার এই ব্যাপার, এখানে তো যে পরিস্থিতি হচ্ছে আহত হবে। একটা রমজান মাস, মাহে রমজান, রোজা মাসে মানুষ হামেরি খাচ্ছে, লোকজন পড়ে যাচ্ছে। আমি উঠেতে যে আমু পায়ে ব্যথা পাইলাম, এই কারণ হচ্ছে কেন? যে কোনো একটা ব্যবস্থা করেন স্যার।
দেখালে আমি দেখতেছি ভাই, আমি দেখতেছি। এই পর্যন্ত ইউনূস স্যার আমাকে এটা অবগত করলো। তবে এ বিষয়ে উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিন আহমেদ বলেন, চাল বরাদ্দ পাওয়ার পর থেকেই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা চালের টোকেন দাবি করে আসছিলেন। তাদের দাবিকৃত চালের ভাগ না দেওয়ায় বিএনপির নেতাকর্মীরা বুধবার সকাল থেকেই বিতরণ স্থলের আশেপাশে লোকজনকে উত্তেজিত করার চেষ্টা করে। এখানে ইউনিয়ন বিএনপি সভাপতি ছিল উপস্থিত, সাধারণ সম্পাদক আনিসুর রহমান। যখন এসে দরজায় মানে ধাক্কা দিয়ে এই করে দেয়, তখন সব লোকে ঢুকে যায়। উনি কিছু ছেলেপেলে নিয়ে আসে, 20-30 জন নিয়ে আসিয়া দরজা ধাক্কা দিয়ে আমার সহ তারা ভেতরে ঢুকে নিয়ে যায়। হলো বস্তা 30-35টা থাকে। স্লিপ ছাড়া দেওয়া হয়নি, সব মাল একজনকে এক স্লিপে 10 কেজি করেই দেওয়া হয়েছে। এই নিয়মেই চলতেছিল। হুট করে লাস্ট পর্যায়ে আসিয়া তারা এই বিশৃঙ্খলা ঘটায়। বিএনপির ইউনিয়ন সভাপতি এনামুল হক, বিএনপির ইউনিয়ন সেক্রেটারি আনিসুর রহমান নিজে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়ে। এদিকে উদাখালী ইউপি চেয়ারম্যান বিএনপির নেতাকর্মীদের দোষারোপ করায় বিকেল 5:30টার দিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ফুলছড়ি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা ইউপি চেয়ারম্যান অপসারণ দাবি করে 24 ঘন্টার আলটিমেটাম দেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, চাল বিতরণের শেষের দিকে দরজা ধাক্কা দিয়ে জোরপূর্বক ভিতরে প্রবেশ করে তারা চালের বস্তা লুটপাট করে। মাল প্রায় শেষের দিকে এরকম হচ্ছে 20-30 আনুমানিক আর কি 20-30 বস্তার মতো মাল আমি দেখলাম যে আছে। আমি রুমের ভিতরে ছিলাম, তো সুন্দরভাবে দেওয়া হচ্ছে। এরপর হচ্ছে দরজার বাইরে কিছু লোক ছিল, জনতাও ছিল। মূলত হচ্ছে জনতা, অনেকের স্লিপ আছে, অনেকের স্লিপ নাই। বাইরে একটু হচ্ছে লাইন কন্ট্রোল করা হচ্ছে, একটু সমস্যা হচ্ছিল। তা আমরা ঘরের দরজা দিয়েই হচ্ছে মোটামুটি মাল দিচ্ছিলাম, ঘরের দরজা দিয়ে লোক ঢুকাচ্ছিলাম, মাল দিচ্ছিলাম। তো সুষ্ঠুভাবে দেওয়ার এক পর্যায়ে দেখলাম যে হচ্ছে কিছু লোক আনুমানিক 20-30 জন হুড়ুহুড়ি করে একদম ঢুকে গেছে, যেটা হচ্ছে ভিতর থেকে গ্রাম পুলিশ এবং যারা মেম্বার বা আমরা ছিলাম আমরা কন্ট্রোল করতে পারিনি। তবে এ বিষয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মণ্ডলের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। রাকিব হাসান, ভোরের পাতা।